সন্তানের পিতামাতার প্রতি 12টা হক। 1 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানকে জন্মগ্রহণ করার পরে সন্তানের কানে আযান দিতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, 1 নাম্বার, যখন আপনি সন্তানের কানে আযান দিবেন ঈমানের ভিত্তি স্থাপন হবে, তার ভিতরে ঈমানের দাওয়াত চলে যাবে। 2 নাম্বার যেই ফজিলাতটা হবে আমার ভাইরা, 2 নাম্বার, শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের ভিতরে, শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনেও শত্রু। বলেছেন যিনি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আযান যদি আপনি সন্তানের কানে দেন, 2 নাম্বার ফজিলত হলো শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। 3 নাম্বার, যেই সন্তানের কানের ভিতর আযান দেওয়া হবে আল্লাহ তাআলা বলতেছেন তার উপরে রহমত, বরকত এবং কল্যাণ দান করা হবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো, সন্তানের প্রতি পিতামাতার 12টি হক সম্পর্কে কথা বলবো। অনেক সময় আসে, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার ছেলে মেয়ে আমাদের কোনো কিছুই শুনতে চায় না, কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে যায়। আমরা আজকের এই কোরআন এবং সুন্নাহ থেকে সন্তানের প্রতি পিতামাতার 12টি হক সম্পর্কে কথা বলবো। আল্লাহ তাআলা আমার জবান থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে সহি কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। 1 নাম্বার, সন্তানের 12টি হক রয়েছে। তার ভিতরে সর্বপ্রথম বিবাহ করার পরে একজন সন্তানের 2টি হক রয়েছে অন্যতম। কয়টি হক? এই 2টি হক যদি পালন করতে পারে তাহলেই সন্তান যেগুলো জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তান হবে নেক সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন তোমরা দোয়া করবা, সন্তান চাইবা, তখন তোমরা নেককার, পরহেজগার, সালিহিন এরকমের নেককার সন্তান চাওয়ার দরকার আছে কি নাই? আজকের সন্তানের অভাব নাই, কিন্তু নেককার সন্তান, পরহেজগার সন্তানের অনেক অভাব। তাই একজন পুরুষ যখন বিবাহ করে, সন্তানের অন্যতম 2টি হক হলো, সর্বপ্রথম সন্তানের জন্য একজন ভালো মা, দিনদার মা নির্ধারণ করা। নবীজি বলেছেন, তোমরা দিনদার মহিলাকে বিবাহ করো। আবার একটা মহিলাকে বিবাহ করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য দেখতে বলেছেন। যেই নারীর ভিতরে 4টি গুণ থাকবে সেই নারীকে তোমরা বিবাহ করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন একজন পুরুষ বিবাহ করবে
মহিলাদের নারীদের 4টি বিষয় দেখবে। বলেন তো কয়টা বিষয়? সবাই বলেন কয়টি? 4টি বিষয় থেকে বিবাহ করতে বলেছেন। 1 নাম্বার সেই মহিলার সৌন্দর্য। 2 নাম্বার 1 নাম্বার সৌন্দর্য দেখতে হবে। 2 নাম্বার মহিলার বাবার কি সম্পদ আছে কিনা এটাও দেখতে হবে। 3 নাম্বার এই মহিলার দেখতে হবে যে এই মহিলা দিনদার মুত্তাকি কিনা। ফাযফার বিযাতিদ দ্বীন, যদি দিন থাকে, যদি ওই নারীর ভিতর ইসলাম থাকে, তাহলে নবীজি আবার বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তাহলে ওই নারীকেই তোমরা বিবাহ করো। বলি সুবহানাল্লাহ। 4টার ধরেন 3টা নাই কিন্তু একটা আছে। ধরেন ওই স্ত্রীর ওনার বাবার কোনো সম্মান নাই, সমাজের ভিতরে অনেক টাকা পয়সা নাই, কিন্তু ওনার ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা হলো দিনদার, সেই মেয়েটা হলো নেককার, সেই মেয়েটা হলো আল্লাহ ভীরু, সেই মেয়েটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দি। নবীজি বলেছেন তোমরা সেই স্ত্রীকে বিবাহ করো। বলি সুবহানাল্লাহ। আমরা বিবাহ করতে গেলে দেখি সৌন্দর্য, আমরা বিবাহ করতে গেলে দেখি যে এই মেয়ের পিতার সম্পদ আছে কত, এগুলোও দেখবেন। কিন্তু নবীজি বলেছেন চেহারা যদি সুন্দর না হয়, আর ওই মহিলার ভিতরে, ওই স্ত্রীর ভিতরে, ওই নারীর ভিতরে যদি দিনদার থাকে, দিন থাকে, যদি ওই মহিলা দিনদার হয়ে থাকে, তাহলে চোখ বুজে তোমরা ওই নারীকে বিবাহ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সন্তানের হক হলো একজন পুরুষ সে তার যে স্ত্রী, সে তার জীবন সঙ্গিনীকে গ্রহণ করবে, সে হবে নেককার, সে হবে দিনদার। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার আদর্শ মা হতে হবে। এখন কিন্তু আদর্শ মা আমাদের সমাজে খুবই কমই আছে। কি বলেন? আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আছে কাদের জানেন? কোন নায়িকা কি রকমের ড্রেস বানিয়েছে, কোন নায়িকা কিভাবে ড্রেস করতেছে, কোন মডেলিং করতেছে, সেই কোন ড্রেস পরেছে, কোন জামা পরেছে, সেইগুলোকে আমাদের মা বোনরা গ্রহণ করতে চায়। ঠিক কিনা বলেন? আগে দেখতাম মা বোনেরা তারা পর্দার ভিতরে থাকতো, এরপরে আসলে আপনার 4 পিস, এরপরে আসলে 3 পিস, এখন এসেছে 2 পিস, কিছুদিন পরে থাকবে 1 পিস, এরপরে কিছুদিন পরে থাকবে না কোনো পিস। ঠিক কিনা বলেন? আপনার কি লজ্জা করে না? আপনার কি একটু লজ্জা করে না যে আপনার স্ত্রীকে আপনি দেখাচ্ছেন, সব মানুষকে উপভোগ করাচ্ছেন, সব মানুষকে দেখাচ্ছেন? আপনার কি লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। নবীজি বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যার ভিতরে লজ্জা নাই তার ঈমান নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তানের পিতামাতার প্রতি 12টা হক। 1 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তানকে জন্মগ্রহণ করার পরে সন্তানের কানে আজান দিতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানের প্রতি তার মাতা পিতার হলো অন্যতম একটি হক হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আগমন করবে, তা ওই সন্তানের কানে আযান এবং ইকামত দিতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের কানে আযান দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেন, ওবাইদুল্লাহ ইবনু আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনাইনিল হাসান ইবনি আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওবাইদুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা দেখেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, যখন দুনিয়াতে আগমন করলেন, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের ভিতরে আজান দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সন্তানের কানে আজান দেওয়া লাগবে। আজান দেওয়ার উপকারিতা কি? সন্তানের কানে যদি আপনি আজান দেন, এক নাম্বারে যে উপকারী হবে সেটা হলো ওই সন্তানের ভিতরে সর্বপ্রথম ঈমানের নূর তার কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের সন্তান আল্লাহওয়ালা হোক, এটাকে চাই কি চাই না? এক নাম্বার যদি চান তাহলে কানে আজান দিতে হবে। আবার কোন কোন হাদিসে এসেছে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। কেননা সর্বপ্রথম ঈমানের ভিত্তি স্থাপন করতে হবে। একজন শিশু যখন দুনিয়াতে আগমন করে তার মাতা পিতার এক নাম্বার করণীয় হলো, এক নাম্বার কাজ হলো সন্তান যখন দুনিয়াতে আসবে আগমন করবে তার কানের ভিতরে আজান এবং ইকামত দিয়ে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালেমা তার কানের ভিতরে কর্ণে কহরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন সন্তান হইলে কি করে? সন্তান হওয়ার সাথে সাথে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, আছে কি নাই? নবীজি বলেছে কি আর আমরা করি কি? এজন্য এসে বলে হুজুর সন্তান তো কথা শোনে না। সন্তানকে বলি ডাইনে যেতে শয়তান, সন্তান তো বায়ে চলে যায়। সন্তানকে বলি যে এই কাজ করতে, সন্তান তো ভালো কাজ করে না। সন্তান মাদক আসক্ত, আছে কি নাই? এক নাম্বার, যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেননি তারাও কথাগুলো জরুরি শোনা। এক নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানের ভিতরে আজান দিতে হবে, তার কানের ভিতরে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। কালেমার দাওয়াত যখন পৌঁছিয়ে দিবেন ওই সন্তান যখন বড় হবে কালেমার পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন? আর যাদের কানে আজান দেওয়া হয় না ওই সন্তানগুলোই দেখবেন একটা সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আছে কি নাই? এই যে আপনাদের পাশেই তো আবুল সরকার, আল্লাহকে নিয়ে কি বলছে শুনছেন? আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে না? বলেন ওর ভিতরে যদি ইমাম থাকতো, ওর ভিতরে যদি ইসলাম থাকতো, ওর কানে যদি আজান দেওয়া হতো সে জীবনেও আল্লাহ তাআলা এবং তার নবীর বিরুদ্ধে চারণ করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এই তো আপনাদের পাশেই বাড়ি। এরকমের সন্তান জন্ম কি দিতে চাই? আল্লাহ জানে এরকমের কুলাঙ্গার সন্তান যাতে পৃথিবীতে আর একটাকেও আল্লাহ তাআলা সৃষ্টি না করে। ঠিক কিনা বলেন? আল্লাহকে নিয়ে যেই সমস্ত বাজে কথা বলেছে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত মানুষ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, পড়ছি আমিন। এক নাম্বার, যখন আপনি সন্তানের কানে আজান দিবেন ঈমানের ভিত্তি স্থাপন হবে, তার ভিতরে ঈমানের দাওয়াত চলে যাবে। দুই নাম্বার যেই ফজিলাতটা হবে আমার ভাইরা, দুই নাম্বার শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের ভিতরে, শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনেও শত্রু। বলেছেন যিনি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আজান যদি আপনি সন্তানের কানে দেন, দুই নাম্বার ফজিলত হলো শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। তিন নাম্বার, যেই সন্তানের কানের ভিতরে আজান দেওয়া হবে আল্লাহ তাআলা বলতেছেন তার উপরে রহমত, বরকত এবং কল্যাণ দান করা হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এত কৃপণতা করছেন কেন? টাকা তো আর চাই নাই। সুবহানাল্লাহ বলি।
এই সুবহানাল্লাহতে আল্লাহ খুশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, সন্তানকে কানে আজান দিলের ফজিলত হলো কি? বরকত ও কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার আমার ভাইয়েরা, সন্তানের কানে আজান দিলে কি হবে? সন্তানের কানে আজান দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। যেই ব্যক্তি সন্তান হওয়ার পরে কানে আজান দিবে, নবীজির একটা সুন্নাতের আমল হয়ে যাবে। 5 নাম্বার আমার ভাইয়েরা, যেই সন্তান জন্মগ্রহণ করার পরে তার পরিবার থেকে ওই সন্তানের কানের ভিতরে আজান দেওয়া হয়, ওই সন্তান ইসলামের পথে পরিচালিত থাকে। এখন বলেন তো দেখি আমার ভাইয়েরা, যারা ইসলামের পথে থাকে সেই মানুষগুলো কি খারাপ কাজ করতে পারে? সেই মানুষগুলো কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে? এমনও সন্তান আছে মা বাবাকে ধরে মারধর করে, আছে কি নাই? এমনও সন্তান আছে মা বাবাকে দেয়, মা বাবাদেরকে অনেক অশ্লীল খারাপ ভাষায় কথা বলে, মা বাবাদেরকে মানতে চায় না। একটু চিন্তা করে দেখেন, আমার আপনার মা যখন গর্ভে ধারণ করেছেন, যেই মা গর্ভে ধারণ করার পরে যখন আমি আপনি পেটের ভিতরে ছিলাম, আমার ভাইয়েরা সব মানুষগুলো যখন খাবার খেতে বসেছে, ওই মাও খাবার খেতে বসেছে। আমি আপনি ওই মায়ের পেটের ভিতরে লাথি মেরেছি, সবাই খাবার খাচ্ছে, ওই মা খাবার ছুঁয়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আবার যখন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, ওই মাও যখন খাটে শুয়ে গিয়েছেন, আবার হঠাৎ করে আমরা যখন মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছি, সবাই তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু মা তো ঘুমায় না, মা উঠে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইয়েরা, এই কথাগুলো আমি আপনি বুঝবো না, এর ব্যথা কেমন, এর তীব্রতা কেমন আমি আপনি বুঝবো না। আমার মা বোনরা যারা সন্তান পেটে ধারণ করে তারাই বুঝবে এর কত ব্যথা, এর কত যন্ত্রণা। আমার ভাইয়েরা, মেডিকেল সায়েন্স বলতেছে একটা মানুষ 45 ইউনিট ব্যথার তীব্রতা সহ্য করতে পারে। যখন একটা মা সন্তান প্রসব করে, তখন ওই মাকে 57% ইউনিট ব্যথা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। একটা মানুষ সর্বোচ্চ ব্যথার ধারণ ক্ষমতা সহ্য করতে পারে মাত্র 45 ইউনিট, কিন্তু যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, সন্তান যখন প্রসব করে, সন্তান যখন ডেলিভারি হয়, তখন একজন মা 57 ইউনিট ব্যথা তীব্রতা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। আমি আমার যুবকদেরকে বলছি, আপনি সেই মার সাথে কিভাবে খারাপ ব্যবহার করেন, আপনি সেই বাবার সাথে কিভাবে খারাপ ব্যবহার করেন। নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি ভালোবাসবো কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মি তোমার মাকে ভালোবাসো। আবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ভিতরে কাকে ভালোবাসবো? আবার নবীজি বলতেছেন, তোমার মাকে, উম্মি তোমার মাকে ভালোবাসো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে কাকে বেশি ভালোবাসবো? নবীজি আবার বলতেছেন, উম্মি তোমার মাকে ভালোবাসো। 3 নাম্বার যখন মায়ের কথা বললেন, ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আমার মায়ের পরে আমি কাকে বেশি ভালোবাসবো? 4 বারের বার বলেছেন, তোমার আবি, তোমার বাবাকে তুমি ভালোবাসো। বলে সুবহানাল্লাহ। মায়ের কত দাম, মায়ের কত সম্মান, মায়ের কত ইজ্জত। আমার ভাইয়েরা, নবীজি বলতেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যেই সন্তান জমিনে বসে মায়ের কাছ থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তানের মতো হতভাগা সন্তান জমিন আর একটা থাকতে পারে? এজন্য আমাদের করণীয় হলো 5 নাম্বার, আজানের ফজিলত হলো যখন আজান দিব ওই সন্তান ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, বলেছেন মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার আসুন আমার ভাইয়েরা, আরেকটা হাদিস এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই সন্তানের কানে আজান দেওয়া হবে, ওই সন্তানের কানে যখন কালেমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হবে, ওই সন্তান তখন ইসলামের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, পিতামাতার সন্তানের প্রতি হক। সবাই বলুন তো কি করতে হবে? সবাই বলেন,
আজান দিতে হবে, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজান দিই তো আমরা, সন্তান হলে কানে আজান দিব। পৃথিবীর সর্বপ্রথম আপনি যদি আজান কানের ভিতর ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান আপনার কখনো অবাধ্য হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আজান দিব। 2 নাম্বার, নবীজি বলেছেন তাহনিক করতে হবে। তাহনিক করা কি, এটাকে বুঝিনি আমরা। অনেকেই তাহনিক করে, এটা আমরা বুঝি না। তাহনিক করা মানে মধু মুখের ভিতরে নিয়ে ওই লালাটাকে ওই বাচ্চার যে আপনার মুখের ভিতরে ওইটা লাগিয়ে দিতে হবে, এটার নাম তাহনিক করা। এটাকে যদি করেন তাহলে এটা হচ্ছে সুন্নাত নবী, সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহা হামালাতিল বিআবদিল্লাহ যুবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ফাখরাজতু ওয়া আনা উম্মি। এই যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার করে বলতেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমরা কিভাবে তাহনিক করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষা করতে বললেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ক্বালাত ফাখরাজতু ওয়া আনা উম্মি। আমার ভাইরা যখন হিজরত করতে গেলেন, হিজরতের সময় যখন মক্কা থেকে সব মানুষদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন, এই সাহাবী, এই নারী সাহাবী গর্ভে ধারণ করেছে। এমন একটা সময় ছিল, সন্তান যে কোনো সময় প্রসব করতে পারে, সন্তান যে কোনো সময় হয়ে যেতে পারে, এমন একটা সময় তিনি উপস্থিত হয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে কুবায় যখন অবস্থিত করলেন, যখন অবস্থান করলেন, তারপরে এই স্ত্রী, এই মহিলা মানুষ তখন সন্তান প্রসব করলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। এরপরে নবীজির কাছে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরাতিহি। এরপর আমি তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তার কোলের ভিতরে আমার সন্তান জুবাইরকে দিয়ে দিলাম। এরপরে নবীজি কি করলেন? সুম্মা দাআ বিতামরাতিন, তিনি একটি খেজুর নিলেন। একটু খেজুর নেওয়ার পরে একটা খেজুর নবীজি তিনি নিজে চাবিয়েছেন। চাবানোর পরে তারপরে নবীজির মুখ থেকে লালা বের করে ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, ওই স্ত্রী, ওই মহিলা লোক তখন কি বললেন? ফাআদাতাহা সুম্মা তাকালা ফিহি, এবং তা চিবিয়ে তার মুখে থুতু লাগিয়ে দিলেন। কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আব্দুল্লাহর পেটে গেল তা হলো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তির থুতু মোবারক, নবীজির থুতু মোবারক পেটে যেতে পারে, ওই সন্তান দামি না কম দামি? কথা বলেন, কেমন দামি? অনেক দামি। মদিনার ভিতরে এই আব্দুল্লাহ ঐতিহাসিক ব্যক্তি যখন মদিনায় সব সাহাবীদেরকে নিয়ে নবীজি আগমন করলেন, কাফের মুশরিকরা ছড়াছড়ি শুরু করলো, তোমাদের প্রতি আল্লাহ তাআলার গজব, তোমাদের প্রতি আল্লাহ তাআলার লানত, কেননা তোমাদের কোনো ব্যক্তির সন্তান হচ্ছে না। সেই সময় যখন কাফের মুশরিকরা এই কথা বলা বলে শুরু করলো, তখন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মদিনার সামনে, এরপরে তিনি ভূমিষ্ঠ হলেন। বলে সুবহানাল্লাহ। এই সাহাবীর অনেক মর্যাদা, তখন সব কাফেররা হতভম্ব হয়ে গেল। আমরা যাদের বিরুদ্ধে কথা বলেছি সেই আব্দুল্লাহ তো জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, 2 নাম্বার নবীজি বলেছেন কি করতে হবে? সুম্মা হান্নাকাতুহু বিতামরাতিন। নবীজি বলতেছেন নবজাতকের মুখে ভিতরের লালা নিয়ে তালুতে তোমরা লাগিয়ে দেবা, এটাকে তাহনিক বলে। আর তাহনিক করলে কি হয়? অনেক রোগ থেকে, অনেক জীবাণু থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। খালি তাই নয়, ওই মুখের লালা যার পেটের ভিতরে যাবে, যে শিশুর, যিনি লালা দিবেন তার যে মেধা আছে, তার যে জ্ঞান আছে, সেই জ্ঞানের একটা প্রভাব সেই শিশুর ভিতরেও ঢুকে যায়।
যে আব্দুল্লাহর পেটের ভিতরে নবীজির থুতু মোবারক গিয়েছেন, সে আব্দুল্লাহর জ্ঞান কম না বেশি? কত বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাহনিক করবেন। তাহনিক করলে কি হবে? ওই সন্তানকে অনেক রোগ, অনেক জীবাণু থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এজন্য পিতামাতার 2 নাম্বার করণীয় হলো তাহনিক করতে হবে। 3 নাম্বার ওই সন্তানকে দেখে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দোয়া করি কখন? আমরা তো ফেসবুকে ছবি ছেড়েই পারি না। তাড়াতাড়ি হুজুর ছবি তুলেনি, আপনি একটু সাইড দেন, আছে কি নাই? ছবি তুলবেন না। এই ছবি, অযথা ছবি তোলাও গুনাহ। অনেক আলেমরা বলে অযথা ছবি তোলাও কি গুনাহের কাজ, দরকার নেই। যেখানে প্রয়োজন আছে সেটা আপনি তুলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অযথা দেখবেন এদিক সেদিক ওই সেই। এমনও দেখা যায় যেই মা গর্ভে ধারণ করেছে, বাচ্চা কেবল বের হয়েছে, তার রক্ত পর্যন্ত এখন পর্যন্ত মুছতে পারে নাই, ওই অবস্থায় যে ওর ভিতরে যে ছবি তুলে, এমন মানুষ আছে কি নাই? ওই মহিলা এখন তার জন্য কি করব? কথা বলে না, কি করতে হবে? এবার শুন আমার ভাইয়েরা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসিয়ানি ইউতা বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিকাবরিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর একটি বাচ্চাদের জন্য অন্যতম আমল হলো, তোমরা যখন ছোট বাচ্চার কাছে যাবা, ওই বাচ্চার জন্য তোমরা কল্যাণের দোয়া করবা। বলে সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাচ্চা আনা হলো, একটি শিশুকে আনা হলো। নবীজি তার জন্য দোয়া করে দিলেন। রাআইতু, নবীজি যারা, তার নাম রেখেছেন ইউসুফু, তার নাম রেখেছেন ইউসুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের নাম রেখেছেন ইউসুফ, এবং তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুলে দোয়া করেছেন। ওই ব্যক্তি মদিনার ভিতরে সব চাইতে মুহাক্কিক আলেম হয়ে গিয়েছে। এজন্য 3 নাম্বার, আমরা ছোট বাচ্চাদেরকে দেখতে গেলে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি এই সন্তানকে একজন যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিন, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস মুফাসসির বানিয়ে দিন। তাহলে আপনার সন্তানের জন্য যিনি মুহাদ্দিস মুহাক্কিক বানিয়ে দিবেন তিনি কে? অন্যজনের জন্য দোয়া করবেন, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি আগে যেই ব্যক্তি দোয়া করেছে সেই ব্যক্তির দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলবে না? আমরা তো বুঝি না, মোনাজাত বললে আমিন আমিন বলতে চাই না। আরে আপনি যদি অন্যজনের জন্য আমিন বলেন, আগে আপনার যে অভাব আছে, আপনার যে সমস্যা আছে, আগে ওইগুলো আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবে না? 3 নাম্বার, আমরা দেখতে গেলে বারাকা, তার জন্য দোয়া করব। 4 নাম্বার, আকিকা করতে হবে। এই আকিকা নিয়ে একটা ভেজালে পড়ে, হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা, আছে কিনা এরকম প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিকা তোমরা কখন করবা? 1 সপ্তাহ পরে আকিকা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আকিকা অনেক সময় আমরা বুঝি না, অনেক মুরব্বীরা আছে বলে যে আকিকা করলে এই গোশত খাওয়া যাবে না, আসেনি এরকমের কথা। নবীজি বলেছেন তোমরা খাবা, আর যদি কিছু গোশত থাকে তাহলে আমার জন্য নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? আগে নিজেরা খাবেন, আর ওই বাচ্চা যদি, ওই বাচ্চা তো ছোট থাকবে, ও তো খেতে পারবে না, যদি পারেন ওর মুখে একটু ঝোল লাগাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজি বলতেছেন এখান থেকে আকিকার গোশত নিজেও খেতে পারবে এবং গরিব অসহায় আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে পারবে। কখন আকিকা করতে হবে এটা আমরা অনেকেই বুঝি না। 1 সপ্তাহ পরে, যদি আপনার সামর্থ্য থাকে। কয় সপ্তাহ পর? 1 সপ্তাহ পর আকিকা করবেন। আপনার আর্থিকভাবে সমস্যা আছে, আপনি 14 দিন পরে করবেন। আপনার তারপরেও সমস্যা আছে, নবীজি বলেছেন 21 দিন পরে করবা। সুবহানাল্লাহ বলবেন না? বলেছেন তারপরেও যদি সমস্যা থাকে, যে কোনো এক সময় তোমরা এটা আদায় করে নিতে হবে। এই জন্য আমরা কি করব? সন্তান জন্মগ্রহণ করার পরে এটা মাতা পিতার একটা দায়িত্ব, হক সন্তানের,
এটা আমরা আদায় করে দেব। সন্তান জন্মগ্রহণ করবে, সাথে সাথে আকিকা করে দেব। এখন অনেকেই আমরা বুঝি না কিভাবে আকিকা করব। যদি ছেলে সন্তান হয়, নবীজি বলেছেন তাহলে দুইটা পশু দিয়ে তোমরা আকিকা করে দেবা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা পশু দিয়ে তোমরা আকিকা করবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, নবীজি তার জন্য একটা বকরি নিয়ে আকিকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? আকিকা করলে লাভ কি জানেন? আকিকা করলে অনেক রোগ থেকে, অনেক বিপদ থেকে, অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেয়। বলি সুবহানাল্লাহ। আপনার যদি কোনো বালা মুসিবত থেকে থাকে, কোনো রোগ থেকে থাকে, ওই যে আপনি আল্লাহর জন্য কোরবানি করলেন, মানে আল্লাহর জন্য যে আকিকা করলেন, ওই পশুর উপর দিয়ে সব বালা মুসিবত চলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে আমরা কি করব? 4 নাম্বার আকিকা করব। 5 নাম্বার পিতামাতার যে দায়িত্ব হবে আমরা সন্তানদের জন্য। আবার অনেকে বলে হুজুর কোরবানির সময় আকিকা করা যাবে কিনা, এটা নিয়ে একটা ফিতনা আছে না? কোরবানির সময় আসলে হুজুর করা যাবে কিনা, অনেক মুফাসসিরদের ভিতরে ইখতিলাফ আছে এটা নিয়ে। কেউ বলেছেন তখন যদি করে হয়ে যাবে। আবার দেখবেন অনেকে কি করে, ওই যে আপনার কোরবানির যে ভাগ দেয়, ভাগের ভিতরে এক ভাগ আকিকা ঢুকায় দেয়। আছে কি নাই? এটা একটা ইখতিলাফি মাসালা। যদি আপনার সামর্থ্য না থাকে, অনেক মুফাসসির, অনেক আলেম তারা মত দিয়েছেন যদি তখনও দেয় তাহলে হয়ে যাবে। তবে উত্তম হলো আলাদাভাবে একটা পশু অথবা 2টা পশু আকিকা করা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি না পারেন, আপনার যদি সামর্থ্য না হয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে, ওখানে অনেক মুফাসসিররা মত দিয়েছে, তবে উত্তম হলো, একটা জিনিস হচ্ছে ভালো আর একটা হচ্ছে অতি উত্তম, এটা মানে আরো ভালো। আছে না বাজারে? দেখবেন একই জিনিস, এই টিস্যু আছে কিন্তু এর চাইতে আর একটা সে ভালো, একই কোম্পানি কিন্তু এর চাইতে আর একটু দাম ভালো, মানেও ভালো, এরকমের দেখা যায় না? সেম নবীজি বলেছেন, ওই মুফাসসির কিরামরা তারাও বলেছেন, মুহাদ্দিসগণ তারাও এরকমের মত দিয়েছেন, যদি সামর্থ্য কম থাকে তাহলে সেখানে একটা ভাগ দিয়ে, 2টা ভাগ দিয়ে আকিকা আদায় করে নিতে পারো। আর যদি সামর্থ্য থাকে তাহলে এটা হলো দায়িত্ব পিতামাতার। পিতামাতার প্রতি সন্তানের একটা দায়িত্ব, কর্তব্য হলো তার জন্য আলাদাভাবে পশু জবাই করে আকিকা করে দাও। বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলবে না? এই তো বাজে ঝামেলা। হুজুরের কাছে জিজ্ঞাসা, হুজুর এমন একটা নাম দিবেন, আনকমন নাম, যেটা কেউ রাখে নাই, যেটা এই নাম কখনো শোনেন নাই, এমন একটা নাম, তারপর ইসলামিক। কথা কি বোঝেননি? নাম হবে কি? নাম হবে আনকমন, নাম হবে এই নাম কোথাও নাই পৃথিবীতে, এবং এরপরে বলতেছে ইসলামিক। বলেন এখন কি আমি বানাবো? কথা বলে না। আনকমন নাম, যেটা কখনো কেউ রাখে নাই, কেউ শোনে না, এরম নাম, এইগুলো কখনো করবেন না। কোরআনের ভিতরে অনেক নবীদের নাম আছে কি নাই? সাহাবীদের নাম আছে কি নাই? কোরআনে তো সাহাবীদের নাম নাই, মানে সাহাবীদের নাম, সুন্দর সুন্দর নাম আছে কি নাই? আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আছে কি নাই? এই নামগুলো রাখবেন। কি হিন্দু আলী নাম রাখেন, এমন নাম রাখে, নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন আমল নামা হাতে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যখন তার আমল নামা সামনে দেওয়া হবে, তখন কি করবে? নাম ধরে ডাকা হবে। এখন আপনার নাম হচ্ছে নাট, আপনার নাম হচ্ছে বল্টু, আর আপনার নাম হচ্ছে বিয়ারিং, আছে কি না? এরকমের নাম আছে কি নাই? আল্লাহ ডাক দেবে, বল্টু তাড়াতাড়ি আসো। আর যদি নাম হয় আব্দুল্লাহ, যদি নাম হয় আব্দুর রহমান, যদি নাম হয় আব্দুর রহিম, যখন এই নাম ধরে ডাক দিবে, লক্ষ লক্ষ আব্দুর রহমান দেখবেন হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, যা, আমার এই একজন বান্দার জন্য তোদের সবাইকে মাফ করে দিলাম। আর নাম রাখে কি? এমন এমন নাম রাখে, হিন্দুরা যেই নাম রাখে, আসেনি? এমন নাম রাখা যাবে না। ফেরাউন রাখছে নি কেউ? এটা তো বোঝেন যে ফেরাউন রাখা যাবে না। ফেরাউন তো কোরআনে আছে, রাখেন?
কথা বলে না? ফেরাউনের নাম কোরআন আছে না? হামানের নাম আছে না? কারুনের নাম আছে না? তা আপনি এই নাম রাখেন, এটা তো কোরআনে আছে। আপনি এটা বোঝেন যে এই নামগুলো, এই মানুষগুলো খারাপ, এই মানুষগুলো ভালো না। এই নাম যদি রাখে তাহলে আমার ছেলে, আমার মেয়ে সেম ওই ফেরাউনের মতোই চরিত্র হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে নাম রাখতে হবে। এই নামের একটা প্রভাব সন্তানের উপর আছে কি নাই? নাম যদি হয় আবু বকর, নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে কার গোলাম? কথা বলে না, কার? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, বলেন তো দেখি এই মানুষগুলো কি কখনো খারাপ হতে পারে? অনেক মানুষ আছে দেখবেন নাম অনেক সুন্দর সুন্দর নাম, কিন্তু কাজ করে এমন কাজ যা শয়তান দেখেও হাসে, আছে কি নাই? নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আল্লাহর সিফাতি নাম। নাম হচ্ছে আব্দুল গফফার, আব্দুল করিম। আজান দিচ্ছে, নামাজ হচ্ছে, আব্দুল করিম ওই জায়গায় বসে পার উপরে পাও ফেলায় বিড়ি টানতেছে, আছে কি নাই? আর আসতে বলেন নাই? এগুলো সব পিরিজপুরে আছে, এদিকেও আসেনি। তাই আপনার নাম দিয়ে কি হবে? এই নাম দিয়া আপনার নামের পরে আপনাকে কাজ করতে হবে। এবার শুন আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, দেখেন আমার ভাইয়েরা, নবীর বংশের মানুষ, নবীর বংশের লোক। যেই নবীজি ইসলাম দাওয়াত, ইসলামের প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন কাফেররা নবীজিকে আক্রমণ করলো, নবীজিকে অনেক মারধর করলো, নবীজির চাচা আবু তালেব সেই কাফেরদের সাথে মোকাবেলা করলো, বরঞ্চ তিনি মুসলমান না, এই নবীজিকে সাপোর্ট দিয়েছেন। এই নবীজিকে ইসলাম প্রচার করার জন্য হযরত আবু তালেব, তিনি নবীজির চাচা, তিনি তাকে সাপোর্ট দিয়েছেন, তিনি তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমার ভাইরা, সর্বশেষ ওই ব্যক্তি ঈমান না নিয়ে যাওয়ার কারণে জান্নাতি হতে পারে? নাম দিয়ে কাজ হবে না, নাম দিয়ে কোনো কাজ হবে না। আপনার নাম হতে পারে শরীফুল ইসলাম, নামের পিছনে ইসলাম থাকতে পারে, কিন্তু আপনি ইসলামের কিছু মানেন এমন মানুষ আছে কি নাই? আমার ভাইয়ের, আমি আরো একদিন বলেছিলাম নাম হলো আতর আলী, কিন্তু গা থেকে বীরের গন্ধ আছে, এমন মানুষ আছে কি নাই? নাম হলো রমজান আলী, দেখবেন সন্ধ্যার আগে দুপুরের সময় ঘরের ভিতর লুকিয়ে লুকিয়ে খাবার খায়, এমন মানুষ আছে কি নাই? নাম হলো হিম্মত আলী, সাইকেলের টায়ার বাস্ট হয়ে গেলে দেখবেন হিম্মত আলী পড়ে রয়েছে, আছে কি নাই? আমার ভাইয়েরা, নাম দিয়ে কাজ হবে না। আপনার নাম যদি ভালো ভালো নাম হয়, আর আপনি যদি কাজ করেন এমন কাজ যেটা ইসলাম আপনাকে নিষেধ করেছে, ইসলাম আপনাকে নিষিদ্ধ করেছে, তাহলে ওই নাম দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন? 5 নাম্বার, পিতামাতার দায়িত্ব হলো সন্তানের প্রতি ভালো একটা নাম রাখতে হবে। 6 নাম্বার, আমার ভাইয়েরা, ইমানে তরবিয়াত শিক্ষা দিতে হবে। নবীজি আমাদেরকে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই কোরআন কি সবাই পড়তে পারে? এই সবাই কি করতে পারে? আমার ভাইয়েরা, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কেননা মন গড়া দিয়ে আপনি ইসলাম চালাতে পারবেন? ইসলামের কাজগুলো করতে পারবেন? এজন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ বলেছেন, যারা এই কোরআন শেখে না, যারা এই কোরআন পড়ে না, তাদের জন্য 2টা ক্ষতি। বলেন তো কয়টা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই কোরআন পড়বে না, তাদের জীবনটাকে যিনি সংকীর্ণময় করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, যেই পরিবারের ভিতরে কোরআন নাই, যেই পরিবারের ভিতরে ইসলাম নাই, যেই পরিবারের ভিতরে নামাজ নাই, ওই পরিবারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও দেখবেন ওই ঘরের ভিতরে কোনো বরকত পাওয়া যাবে। কেননা যেই ঘরে কোরআন থাকে সেই ঘরে রহমত কম না বেশি? মসজিদে কোরআন আছে, মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়া হয়, মসজিদে কোরআন দিয়ে কথা বলা হয়, মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? হানাহানি আছে? রক্তপাত আছে? কেননা এই ঘরের ভিতরে কোরআন দিয়ে পরিচালনা করা হয়। এজন্য আমি যদি এই কোরআন দিয়ে আমার ঘরকে পরিচালনা করি, দেখবেন আমার আপনার ঘরের ভিতরে যিনি রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? 6 নাম্বার, সন্তানদেরকে ইসলামের তারবিয়াত শিক্ষা দিতে হবে, ইমানি তারবিয়াত শিক্ষা দিতে হবে, ইসলাম শিখাতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম আহলিকুম নার, আগে তুমি ঈমান আনো, এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেছেন যিনি, তিনি কে? 6 নাম্বার, আমরা ঈমানের তারবিয়াত মানে ইসলামের শিক্ষা দিতে হবে। যদি ইসলামের শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। যেই সন্তান নামাজ পড়ে, যে সন্তানের ভিতরে ইসলাম আছে, দিন আছে, দিনের জ্ঞান আছে, ওই সন্তান দেখবেন কখনো মার সাথে বাবার সাথে কখনো খারাপ আচরণ করেন। আসেনি? দেখেছেন কোথাও যে কোনো আলেমের বাড়িতে তার মা বাবাকে অপমান করে? দেখেছেন কখনো কোনো বাড়ির একজন আলেম তার মা বাবাকে মারধর করে? কিন্তু যেই ঘরে আলেম নাই সেই ঘরে আমি দেখেছি মারে। এমনও ঘটনা আমার জানা আছে, মাকে হাতুড় দিয়ে মেরেছে। নাউযুবিল্লাহ বলবেন না? এই তো কিছুদিন আগে, এই যে গাজীপুরের ঘটনা, ছেলে নেশা করে, এই গাজীপুরের ঘটনা কালিয়াকৈর, আপনারা মিডিয়াতে দেখেছেন সম্ভবত। ছেলে নেশা করে, বাবা মারা গিয়েছে, এই মা মানুষের বাড়ি হাত পেতে পেতে চাল এনে এরপর রান্না করে, আবার ওই টাকা না দিতে পারে, নেশার জন্য টাকা না দিতে পারে, ওই মাকে প্রতিদিন অত্যাচার করত, প্রতিদিন নির্যাতন করত, প্রতিদিন মারধর করত। পরবর্তীতে মা সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলি। খালি কি তাই? খালি তাই নয়, এই সন্তান কি করছে দেখেন, মাদক আসক্ত হওয়ার পরে যখন গ্রামবাসী যখন ওর মাকে দাফন দিয়ে দিল, রাতের আধারে যে সেই লাশ আবার উঠে এনেছে। নাউযুবিল্লাহ বলবেন না? খালি তাই নয়, লাশ উঠানোর পরে আবার সেই ঘরের ভিতরে এনে মাকে সুন্দরভাবে লেপ দিয়ে খাতা দিয়ে ঢেকে রেখেছে। নাউযুবিল্লাহ বলি। এটা কেমন সন্তান? এমনকি মারা গেছে, মরার পরেও মাকে শান্তি দেয় না। এমন সন্তান আমরা চাই? কথা বলে না চাই? এমন সন্তান আল্লাহদের কোনো ঘরে কোনো ঘরে আল্লাহ তাআলা না দেয়, ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে ইসলাম শেখাতে হবে, দিন শেখাতে হবে। 7 নাম্বার, শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। অনেক গার্জিয়ান আছে দেখবেন, নিজে তো কোনো শিক্ষা তার ভিতরে নাই এবং সন্তানদেরকেও শিক্ষিত করতে চায় না। এমন মানুষ আছে কি নাই? আরে শিক্ষা কি করবা, লেখাপড়াতে কি হবে, আমার সাথে কাজ করো, মাঠে চলো, কাজে আসবে, এমন মানুষ আছে কি নাই? এটা আপনি তার সন্তানের হক নষ্ট করতেছেন। ওই সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, ওই সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষা দিতে পারেন, অন্তত পক্ষে আপনি যদি মারাও যান, আপনার কবরের পাশে দাঁড়িয়ে ওই সন্তান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, ঠিক কিনা বলেন? আর আমি এমনও মানুষের কথা বলতে পারি, এখানে এমনও মানুষ আছে বছরে একবারও মার কবরের পাশে যায় না, বাবার কবরের পাশে যায় না। এমন মানুষ নাই? আজকের একজনকে আমরা দাফন দিয়ে আসলাম, এরকমের প্রায় সময় আমরা যাই দরকার ছাড়া। এছাড়া এমনও মানুষ আছে বছরের পর বছর কিন্তু মার পাশে বাবার পাশে যে কবরের কাছে যে দোয়া করেন, এমন মানুষ আছে কি নাই? এটাই কি দুনিয়া? এটাই কি আমাদের মা বাবা আমাদের কাছে চেয়েছেন? মা বাবার আজকের জুমার দিন না, প্রত্যেকটা মা কবরের ভিতর থেকে, প্রত্যেকটা বাবা কবরের ভিতর থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার সন্তান কখন যাবে মসজিদে, আমার সন্তান কখন যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর নবীজি বলেছেন, যখন কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করতে পারবে, চোখের পানি পড়তে দেরি, ওর মার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। এজন্য আমার ভাইয়ের, আজকের জুমার দিন প্রত্যেকটা কবরবাসী তারা রাস্তার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে, দোয়া করতে হবে। সালাম ফিরানো শেষ আমরা কি করি? দৌড় দেওয়া শুরু করে দিই, মসজিদ থেকে বেরিয়ে যাই। এটা আমরা করব না। আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব। দোয়া করবেন তো সবাই? কথা বলে না, দোয়া করবেন তো? 8 নাম্বার, সন্তানের প্রতি যেই হক আমাদের আছে সেটা হলো সকল সন্তানের মাঝে হক দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ করতে হবে। দেখবেন অনেক সময় দেখা যায় এক সন্তানকে সব সম্পদ দিয়ে দেয় আর অন্য সন্তানদেরকে সম্পদ দিতে চায় না, এমন মানুষ আছে কি নাই? এরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শুনে রাখেন। একটা ঘরে যদি 2টা ছেলে থাকে, 2টা মেয়ে থাকে, যদি সে জীবিত থাকে, জীবিত অবস্থায় যদি সম্পদ ভাগ করে দেয়,
তাহলে ওই মেয়েকেও যা দিতে হবে, ছেলেকেও তা দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বাবা মারা যায়, কথা খেয়াল করেন, বাবা যদি মারা যায় এরপরেই সেই ইসলামের বিধান চালু হবে। বাবা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মেয়ে পাবে অর্ধেক, সন্তান যদি পায় 1 কাঠা, মেয়ে পাবে আধা কাঠা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জীবিত অবস্থায় যদি কোনো বাবা সম্পদ ভাগ করে দিতে চায় ছেলে মেয়েদের ভিতরে, তাহলে ছেলেও যতটুকু পাবে, মেয়েও ততটুকু। আমার দেশে কি করে জানেন? আমার দেশে করে ছেলেদেরকে সব জায়গা জমি দিয়ে দেয়, আর মেয়েদেরকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে পারবেন না। এই কাজ যারা করবেন, এই কাজ যারা করতে চান, নবীজি বলেছেন তাদের জন্য জান্নাতের দরজা যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? সন্তানকে সম্পদ, সন্তানকে যেই যা কিছু আপনার অর্থ সম্পদ আছে এগুলো ভাগ করে দিলে, যদি জীবিত অবস্থায় দেন তাহলে সবাইকে সমানভাবে দিতে হবে। এটা হচ্ছে একজন সন্তানের হক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 9 নাম্বার, এই যুবকরা খেয়াল করো, 9 নাম্বার তোমাদের টপিক চলে আসছে। সন্তানের বয়স হলে বিয়ে করাই দেওয়া লাগবে, আছে কি নাই? এই যুবকরা কথা বলেন, আছে কি নাই? অনেক সময় বলে হুজুর বিয়ে দেয় না, বিয়ের বয়স হয়ে গিয়েছে। বাবা মার কাছে বললে বাবা মা কি করে? বলে যে নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়াবে কবে দাঁড়াবে? আপনি একটু চিন্তা করেন, আপনার ওই সন্তান যদি কোনো গুনাহের কাজ করে, ওই সন্তান যদি কোনো খারাপ কাজ করে, ওই সমস্ত গুনার ভাগ ওই পিতা মাতার আমল নামায় চলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রাপ্ত বয়স্ক হলে সাথে সাথে ওই সন্তানকে বিয়ে দেওয়ার হুকুম দিয়েছেন তিনি কে? দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেছেন বিবাহ দিলে কি হয় জানেন? বিবাহ দিলে এর ভিতরে অন্যতম একটা ফজিলত হলো তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলি। বলেন তো দেখি, কারো রিজিক কি কেউ খেতে পারে? আল্লাহ প্রত্যেকটি মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে তার কপালে লিপিবদ্ধ করে দিয়েছেন, তার জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন ওমা আরসালনাকা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতর, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি প্রত্যেকটা বান্দা বান্দির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য আমি তাদের যে রিজিক আমি লিপিবদ্ধ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বিবাহ দিয়ে দিবেন, সন্তানের বয়স হয়ে যাবে, সাথে সাথে বিবাহ দিয়ে দিবেন, তাহলে ওই সন্তানদের ভিতরে কামাই রোজগারে ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? দেখবেন আমার ভাইয়েরা বিবাহ দিতে চায় না, যাদের সামর্থ্য নাই তারা কি করবেন? নবীজি বলেছেন তারা 1 নাম্বার রোজা রাখবে, নফল রোজা রাখবে। তাহলে নফল রোজা রাখলে কি হবে? যৌবনের হেফাজত হবে। সুবহানাল্লাহ বলবেন না? 10 নাম্বার, বিবাহের ক্ষেত্রে উত্তম মেয়েদের কাছ থেকে উত্তমভাবে স্বীকৃতি নিতে হবে। অনেক বাবা আছে দেখবেন, সন্তান একটা পাইছে, ছেলে একটা পাইছে, মেয়ের কাছে জিজ্ঞাসা নাই, অনুমতি নাই, হুটহাট করে বিবাহ দিয়ে দেয়। এমন মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এরকমের একটা ঘটনা নবীর যুগেও হয়েছে। একজন মহিলাকে বিবাহ দিয়ে দিয়েছে, নবীজির কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছে অনুমতি না নিয়ে আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, আমি তার সাথে বিবাহ বসতে চাই নাই, আমার অনুমতি নাই, এখন আপনি বলেন কি করব? নবীজি বলতেছেন তোমার বাবাকে ডাকো। বাবা আসছেন, বাবাকে আসার পরে বলতেছেন এখন এই বিয়ে কি রাখতে চাও? ওই নারীকে জিজ্ঞাসা করেছেন, ওই নারী বলতেছেন, ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমার একবার বিবাহ হয়ে গিয়েছে আমি এই বিবাহ মেনে নিলাম, কিন্তু এখান থেকে একটা শিক্ষা আপনি উম্মতের জন্য দিয়ে দেন, যাতে কখনো কোনো মেয়ের বিবাহের আগে ওই মেয়ের কাছ থেকে জানি পারমিশন নেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে। মেয়ের বিবাহের ক্ষেত্রে, ছেলের বিবাহ ক্ষেত্রে আগে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, অনুমতি নেবেন, নেওয়ার দরকার আছে কি নাই? 11 নাম্বার, কষ্ট হচ্ছে নাকি? সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সন্তান তার ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার হতে হবে। 12 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি ভরণ পোষণ না দাও তাহলে এর জন্য তোমরা দায়বদ্ধ থাকবে, এর জন্য তোমরা গুনাহগার হবা। 12 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া করবেন না। দোয়াটা যেমন মা বাবার কবুল হয়, মা বাবা যদি বদদোয়াও করে সেটাও সাথে সাথে কথা বলে না। এজন্য সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন
আর সন্তানদেরকেও বলছি এমন কোনো কাজ করবেন না যেই কারণে আপনার মা আপনার বাবা যদি নিঃশ্বাস যদি ফেলে, উল্টাকা নিঃশ্বাস ফেলে, কষ্টের নিঃশ্বাস ছাড়ে, তাহলে মনে করবেন আপনার আমার জন্য জান্নাত কে যিনি হারাম করে দিবেন তিনি কে? বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? এই 12টা গুণ যদি কোনো বাবা কোনো মা সন্তানের ভিতরে সেট করে দিতে পারে, রিলিজ করে দিতে পারে, অন্ততপক্ষে ওই সন্তান দুনিয়ার ভিতরে পাগলামি করবেন, ওই সন্তান কখনো ইসলামের অবাধ্য হবে না, পিতামাতার অবাধ্য হবে না। আল্লাহ তাআলা আমাকে সহ আমার পরিবারকে এবং আমার মা বোনদের আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলছি আমিন। আল্লাহ তাআলা সবাইকে বুঝে সহিভাবে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ছে আমিন। হাযা মা ইলমু আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।